وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء وقال النبي صلى الله عليه وسلم أملك عليك لسانك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আলোচনার শুরুতেই সে মহারব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহারব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে পবিত্র জুমার দিনে তার গোলামি করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে বসার এবং নামাজ পূর্ব মুহূর্তে কিছু দ্বীনি কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। সে রব্বে করিমের শুকরগুজার হই সকলে কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে যত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে অবস্থান করে, দুনিয়াবি চিন্তা চেতনা লালন করে। দুনিয়ার ভিতরে দুই ক্যাটাগরির মানুষ এরকম আছে। কিছু মানুষ এরকম আছে যারা শুধু দুনিয়াকেই বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে না। তাদের কাছে দুনিয়াই সব। দুনিয়ায় যা অর্জন করতে পারবে তারা মনে করে এটাই আমার সবচাইতে সর্বোচ্চ অর্জন, কারণ আখিরাতকে সে বিশ্বাস করে না। যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের কি বলা হয়? কাফের। কি বলে? কাফের মানে যে অস্বীকারী, আখিরাতকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে। আর এক প্রকার ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে আছে যারা দুনিয়াতে থাকে, দুনিয়াকে যেমন বিশ্বাস করে, দুনিয়া ঠিক তেমনিভাবে তার কাছে দুনিয়ার চাইতেও দামি আর একটা জগৎ আছে, তার কাছে সেই জগৎটা হলো আখিরাত। তার কাছে দুনিয়ার তুলনায় আখিরাতের দাম তার কাছে কি বেশি। যাদের কাছে আখিরাতের দাম বেশি দুনিয়ার তুলনায়, তারা দুনিয়া হারাইলেও আখিরাত কখনো হারাইতে চায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যাদের কাছে দুনিয়াই সব, তারা দুনিয়ার এক পায়ও হারাইতে চায় না, পুরাটাই অর্জন করতে চায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে এসেছিলেন মানব জাতির কল্যাণকামী হয়ে, মানুষের আসল জীবনকে সুন্দর করার জন্যে, দুনিয়াবী জীবনকেও সুন্দর করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দিক নির্দেশনা সেভাবেই দিয়েছেন যে দিক নির্দেশনা অনুযায়ী মানুষ চললে তার জীবনের সফলতা, মুক্তি সব কিছু সে পেয়ে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী, যে সাহাবীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে উকবা ইবনে আমের বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন জিনিসে মিলবে, নাজাত কোন জিনিসে মিলবে, কোন জিনিসে মুক্তি পাব, কিয়ামতের দিন কোন জিনিসে মুক্তি পাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন করছেন কে? উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি শরীফের হাদিস, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে আমার মুক্তি মিলবে, নাজাত মিলবে কিয়ামতের দিন, জাহান্নামের আযাব থেকে চির মুক্তি পাব, কোন কাজ করলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বিশ্বনবী উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন 3টা নসিহত করেছিলেন। কয়টা? 3টা নসিহত করেছিলেন। উকবা, এই 3টা কাজ যদি তুমি করতে পারো, অবশ্যই আশা করা যায় কিয়ামতের দিন তুমি মুক্তি পাই যাইবা, জান্নাতের মালিক হয়ে যাইতে পারবা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই নসিহতটা শুধু আল্লাহর নবী বিশ্বনবী উকবাকেই করেছেন তাই নয়, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে, আল্লাহর নবীর সমস্ত হাদিস প্রত্যেকটা মানুষের জন্যই কার্যকরী হবে। আল্লাহর নবী বিশ্বনবীর কথা যারাই মানবে তারাই সফল কাম হবে। উকবা ইবনে আমেরকে বিশ্বনবী বললেন, উকবা, তুমি যদি সফল কাম হইতে চাও, নাজাত পাইতে চাও, 3টা কাজ করবা। 1 নম্বর, আমলিকা আলাইকা লিসানাক। হে উকবা, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করবা, জবানটাকে হেফাজত রাখবা। এটা হলো তোমার উপরে 3টা দায়িত্বর প্রথম দায়িত্ব। জবান কি রাখা? নিয়ন্ত্রণে রাখা। কি রাখা? জবান নিয়ন্ত্রণে রাখতে বলছেন, এর মানে সব কিছু জবান দিয়ে বলা যাবে না। জবান দিয়া সব কিছু বললে যে আখেরাতেই শুধু বান্দা ধরা খাবে তাই নয়, এই দুনিয়ার ভিতরেও মানুষ জবান দিয়া যাই তাই বলতে পারে না। জবান দিয়া যা তা বললে ওই মানুষের বিপদ যে শুধু আখেরাতে তা নয়, এই দুনিয়ার ভিতরে অনেকেই মুখ দিয়া যা ইচ্ছা তা বলার কারণে গদি ছাড়তে পর্যন্ত বাধ্য হয়েছে। কথা কন ঠিক কিনা? আর একটা আওয়াজ করে কন ঠিক কিনা? জবান দিয়া সব কিছু বলা যায় না। জবান দিয়া সব কিছু বলা এটা বাক স্বাধীনতা নয়। জবান দিয়া সব কথা বলাই যদি বাক স্বাধীনতা হইতো, তাহলে এই বাংলাদেশের ভিতরেও কোনো দলকে কেন্দ্র করে কেউ কোনো কথা বললে তার জেলে যাইতে হইতো না। কথা কন ঠিক কিনা? কোনো নেতাকে কথা বললে তার জেলে যাইতে হইতো না। কোনো এরকম ক্ষমতাশীল ব্যক্তির বিরুদ্ধে কথা বললে তাকে বিপদে পড়তে হতো না। এর মানে বোঝা যায় জবান দিয়ে দুনিয়াতেই সব কিছু বলে টিকে থাকা যায় না। এই দুনিয়াতেও টিকে থাকতে হলে, বিপদমুক্ত থাকতে হলে ওই জবানটাকে কন্ট্রোল করে চলতে হয়। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী উকবা ইবনে আমেরকে বললেন, উকবা, তুমি যদি আখেরাতে মুক্তি পাইতে চাও, তাহলে তোমার 1 নাম্বার কাজ, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করবা। তোমার জবান দিয়ে যা তা বলবা না। এই জবান কন্ট্রোল করার কথা বলেছেন এই জবান দিয়াই, কারণ মানুষের জীবনের অধিকাংশ পাপ সংগঠিত হয়। কথা কন ঠিক কিনা? জবান দিয়ে একজন আর একজনের গীবত করে নাকি পা দিয়ে গীবত করে? না, জবান দিয়া। মিথ্যা কথা মানুষের জবান দিয়া হয়, গীবত মানুষের জবান দিয়া হয়।
এই জবান দিয়ে একজন অপরজনের বিরোধিতা করে, অপরজনকে বিপদে ফেলে গালিগালাজ করে। এই জবান দিয়ে সব অপকর্ম হয়, অধিকাংশ অপকর্ম। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিসে পাকের ভিতরে বলেন, এই দুনিয়ার উম্মত, দুইটা জিনিস যদি কন্ট্রোল করার ক্ষমতা তুমি নিয়ে নিতে পারো, জিম্মাদার যদি নিয়ে নিতে পারো, আল্লাহর নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, দুইটা জিনিস কন্ট্রোলের দায়িত্ব নিবা, আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো জবান কন্ট্রোল করবা, জবান নিয়ন্ত্রণের দায়িত্ব নিবা। দুই নাম্বার হলো লজ্জাস্থান, এটা হেফাজতের দায়িত্ব নিবা, অপকর্ম করবা না। এই দুইটা দায়িত্ব যদি নিতে পারো, গুনাহমুক্ত দুইটা অঙ্গকে রাখতে পারো, আল্লাহর নবী বলেন, তোমাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এক নাম্বার তাহলে বললেন জবান কন্ট্রোল করা। জবান অনেক দামি সম্পদ, জবান অনেক দামি একটা অঙ্গ। জবান যার নাই ওই জানে জবানের কত দাম। অনেকে বোবা হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করছে, মুখ দিয়ে কথা বলতে পারে না। লোক আছে না নাই? জবান দিয়ে কথা বলতে পারে না। জবান অনেক দামি সম্পদ। এই জবান আল্লাহর কাছে অনেক দামি। জবানের কারণে কেউ জান্নাতে যাবে, জবানের কারণে কেউ জাহান্নামের আসামি হবে। কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টা? কথা কয় না। কোরআনুল কারীমে কয়টা সূরা আছে মুরব্বি? 114টি। কয়টি? কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরার মধ্যে একটা সূরা